ওই 1,60,00,000 প্রবাসী, আই স্যালুট ইউ, আই স্যালুট অল দ্য মাইগ্রেন্টস যারা ঘাম ও রক্ত বিক্রি করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়। অন্যদিকে একটা মহল এসি রুমের মধ্যে বসে দেশের টাকা বাইরে চালান করে দেয়। শেম অন ইউ, শেম অন অল দ্য কারাপ্ট পিপল, শেম অন ইউ। It was your responsibility, wasn't it? Yes, it was. একটি বারের জন্য খবর নিয়ে দেখেছেন? হতে পারে আপনার কোনো নেইবার, আপনার কোনো প্রতিবেশী গত রাত্রে লাস্ট নাইটে না খেয়ে ঘুমিয়েছিল। অপরদিকে আপনার ডাইনিং টেবিলে, আপনার কিচেনে, ফ্রিজে হিউজ পরিমাণে খাবার অবশিষ্ট রয়ে গিয়েছিল। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিজিট দিন দিন, ডে বাই ডে বিগেস্ট ফিগারে রূপ নিচ্ছে। অপরদিকে হতে পারে লাস্ট নাইটে আপনার কোনো রিলেটিভ মাদ্রাসার মধ্যে না খেয়ে ঘুমিয়েছিল। খাবার ও টিউশন ফি জমা করা হয় নাই, বোরিং সুপার খাবার বন্ধ করে দিয়েছে। আনটিল হি ইজ হাংরি, সে এখনো ক্ষুধার্ত। হি ইজ সাফারিং ফ্রম হাঙ্গার, সে ক্ষুধার কষ্টে আছে। খোঁজ নিয়ে দেখেন খাবারের টাইমে মাদ্রাসার মসজিদে শুয়ে আছে। মাদ্রাসার স্টুডেন্ট যখন কোনো কারণে খাবার বন্ধ হয়ে যায়, পকেটে পয়সা থাকলে বাইরে খেয়ে নেয়। মাঝে মাঝে বন্ধুরা হয়তোবা খাওয়ায়, অন্যথায় খাবারের ওই টাইমটাতে মাদ্রাসার মসজিদে অবস্থান করে, সম্ভব হলে তেলাওয়াত করে, অন্যথায় কিছু সময় ওখানে ঘুমিয়ে কাটিয়ে দেয়। এরপর খাবারের টাইম শেষে রুমে ক্লাসে এসে বসে। সার্ভের ফলাফল জরিপ বারবার এ কথা বলে দেয়, এদেশের মাটিতে একজন মুদি দোকানদার থেকে নিয়ে একজন শিল্পপতি যদি প্রপার ওয়েতে যাকাত পে করত, তাহলে তায়েফ এবং উহুদের ময়দানে ওই মদিনাওয়ালার রক্ত ঝরানোর 1400 বছর পর কোনো মাদ্রাসার ছাত্র তো দূরের কথা, ওই ঢাকা কমলাপুর রেল স্টেশনে কারো না খেয়ে শুয়ে থাকতে হতো না। টাইম থাকলে ঢাকা মেডিকেল হয়ে আসতে পারেন, ই পসিবল। সময় থাকলে দেখে আসুন ঢাকা মেডিকেলের চিত্র। জীবন যেখানে থমকে দাঁড়িয়ে গেছে, না ফ্রন্ট না রিভার্স। 70 বছর বয়সের বৃদ্ধ সিনিয়র সিটিজেন, কোমরে ব্যথা। লাইফের এই ক্লোজিং টাইমে একটা বেড, একটা বিছানার বড্ড প্রয়োজন ছিল। এই মানচিত্রের বাসিন্দা হয়ে একটা বেড সে পায় নাই, সাথে স্ত্রী, সেও একজন রোগী, একজন পেশেন্ট। ভাতিজার গ্রাম থেকে আসার কথা, কিন্তু সে আসে নাই। জিন্দিগি আজ কোনোভাবেই তাকে ক্ষমা করছে না। প্রকৃতির আঘাতে সে বারবার ক্লান্ত হয়ে পড়ছে। লাইফ আজ তার থেকে পাওনা বুঝে নিচ্ছে। ভাতিজা গ্রাম থেকে এলো না, রাতের খাবার, দেন হোয়াট অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট? শত সহস্র পেশেন্ট, কয়জন ডক্টর, শত সহস্র ক্ষুধার্ত, কতটুকু খাবার, একের পর এক টেস্ট, পকেটে পয়সা নাই। ভাতিজা গ্রাম থেকে এলো না। কোথায় মানবাধিকার, কোথায় হিউম্যান রাইটস? টাইম থাকলে মিটফোর হসপিটাল দেখতে পারেন, দেখে আসতে পারেন। লাইফ কতটা কঠিন, মানুষ অর্থের অভাবে ঔষধ কিনতে পারছে না, পেশেন্ট অক্সিজেন পাচ্ছে না, পেশেন্ট মারা যাচ্ছে। কোথায় পাচ্ছে আমার বোন? হাসপাতালে বাচ্চা জন্ম দিতে যাওয়ার সময় একটা অ্যাম্বুলেন্স তো তার হাসপাতাল থেকে লাশ হয়ে ফিরে আসার সময় সামহাও ম্যানেজ হয়ে যায়। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ, and I am a citizen of this country. I am ashamed, আমি লজ্জিত। বহির্বিশ্বে ট্রাভেলে গিয়ে কখনো কখনো লজ্জিত হয়ে যাই এজ এ বাংলাদেশি। পাসপোর্ট শো করতে লজ্জিত হয়ে যাই এজ এ বাংলাদেশি। 90-এর দশকের একজন বাঙালি সিঙ্গারের একটা গানের কথা আমার আজও মনে পড়ে। হাই স্কুল লাইফে অনেক চর্চা হতো। আই রিমেম্বার, ওই রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটা মারা গেছে। হারে ও বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। আর কত এই ছোট্ট মানচিত্রকে চিবিয়ে চিবিয়ে আর কত খাবেন? কারাপশন কাকে বলে? দুর্নীতি কাকে বলে? দুর্নীতির এক অভয়ারণ্য এই দেশ। ধীরে ধীরে একটা রোগ স্টেট, একটা দুর্বৃত্ত রাষ্ট্র হতে চলেছে।
যখন ডক্টরস আপনাকে সকালে এবং রাতে একটা পরোটা প্লাস 1 কাপ চায়ের প্রেসক্রাইব করে, সকালে এবং রাতে একটা পরোটা এবং 1 কাপ চা খাওয়ার পরামর্শ দেয়, অতঃপর এর জন্য আর কত টাকা দেশ থেকে পাচার করে আপনি ক্ষান্ত হবেন? আপনার ওই সেকেন্ড হোমসকে বিল্ড আপ করার জন্যই কি এদেশের জন্ম হয়েছিল? প্রবাসীরা ঘাম ও রক্ত বিক্রি করে আপনার ওই সেকেন্ড হোমসের জন্য কি রেমিটেন্স পাঠায়? ওই 1,60,00,000 প্রবাসী, আই স্যালুট ইউ, আই স্যালুট অল দ্য মাইগ্রেন্টস যারা ঘাম ও রক্ত বিক্রি করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়। অন্যদিকে একটা মহল এসি রুমের মধ্যে বসে দেশের টাকা বাইরে চালান করে দেয়। Shame on you, shame on all the corrupt people, shame on you.